নমস্কার বন্ধুরা, লাক্সা রেডিও চ্যানেলে সকলকে স্বাগতম। আমি সুব্রত দাস রয়েছি আপনাদের সাথে। আজ 15ই সেপ্টেম্বর পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস সার্ভিসেস 2023 এর প্রিলিমিনারি এক্সামিনেশন সবেমাত্র সম্পূর্ণ হলো। পরীক্ষায় 100টি প্রশ্ন ছিল, 200 নম্বরের। প্রত্যেকটা প্রশ্নের মান ছিল 2 করে, সময় ছিল 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা এবং নেগেটিভ মার্কিং ছিল 0.50। তো এই পরীক্ষায় আসা জেনারেল স্টাডিজের 75টি প্রশ্ন ছিল। সেই 75টি প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। শুরু করছি। প্রথম প্রশ্ন, ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক কে? ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক হলেন ভি গর্ডন চাইল্ড। অপশন সি সঠিক উত্তর, ভি গর্ডন চাইল্ড। দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা এই যে ম্যাথের কোশ্চেনগুলো আছে এগুলো তোমাদের পরবর্তী কোনো এক ভিডিওতে করিয়ে দেবো। আজ আপাতত এই 75টি জেনারেল স্টাডিজের উত্তর তোমরা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন ছিল, সবে মুনিষে পজা মমা উক্তিটি কার? সবে মুনিষে পজা মমা উক্তিটি সম্রাট অশোকের। সম্রাট, সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট অশোক। পরবর্তী প্রশ্ন ছিল, মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো? 4টে অপশন ছিল। অপশন এ ছিল অ্যারিডিসল, বি ছিল অ্যান্ডিসল, সি হিস্টোসল, ডি মলিসল। এর সঠিক উত্তর হবে অ্যারিডিসল। অপশন এ সঠিক উত্তর, মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো অ্যারিডিসল। পরবর্তী প্রশ্ন ছিল, জৈব বিপর্যয়ের একটি উদাহরণ। জৈব বিপর্যয়ের একটি উদাহরণ হলো কোভিড 2022 কোভিড জৈব বিপর্যয়। অর্থাৎ জৈব বিপর্যয় বলতে যেটা যে রোগগুলো ভাইরাস ব্যাকটেরিয়া এসব থেকে এসে মনুষ্য দেহে ছড়িয়ে পড়ে, মহামারীর আকার ধারণ করে, সেটাকেই বলা হয় জৈব বিপর্যয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। পরবর্তী প্রশ্ন ছিল, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? আমরা সকলে জানি লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, মণিপুর। পরবর্তী প্রশ্ন, ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ হলো অপশন এ আনাইমুদি। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? আলাউদ্দিন খলজি। তো এটা যেহেতু আলাউদ্দিন খলজি এই বাজার দর নিয়ন্ত্রণ এসব সম্বন্ধে জড়িত, তাই আপাতত এই উত্তরটি তোমরা জেনে রাখো। পরে যখন অফিসিয়াল আনসার কি দেওয়া হবে তখন তোমরা দেখে নেবে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন, নুনের রাসায়নিক সংকেত কি? নুনের রাসায়নিক সংকেত হলো NaCl, সোডিয়াম ক্লোরাইড। পরবর্তী প্রশ্ন, বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি? বিরল রোগ দিবসের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? তো প্রশ্নটা বলেছে, অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশাইলাম হল? অপশন এ ভারতের ক্ষুদ্রতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, অপশন বি ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, অপশন সি ভারতের সর্বপ্রথম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, আর ডিতে বলেছে ভারতের 9তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? তো কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? অপশন বি আইসিআইসিআই ব্যাংক। অপশন বি সঠিক উত্তর, আইসিআইসিআই ব্যাংক। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? অপশন এ আছে টিউবারকিউলোসিস, অপশন বি টাইফয়েড, সি ম্যালেরিয়া, ডি ডিপথেরিয়া। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, টাইফয়েড। পরবর্তী প্রশ্ন, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত? হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হবে হলদি ও হুগলি নদী। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, হলদি নদী ও হুগলি নদী এর সঙ্গমস্থলে হলদিয়া বন্দর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যা, কীটপতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়?
কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয়? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এন্টোমোলজি। পরবর্তী প্রশ্ন, ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক কে? ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক হলেন, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর রাহুল সাংকৃত্যায়ন। রাহুল সাংকৃত্যায়ন সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? তাহলে কচ্ছের রান কোথায় অবস্থিত? গুজরাটে। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এখানে বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয়, মানে অন্যদের থেকে আলাদা, সেটিকে চিহ্নিত করুন। এখানে দেওয়া আছে খাইবার, বোলান, গোমাল, গোমুখ। তাহলে গোমুখ, এখানে খাইবার, বোলান এগুলো হচ্ছে গিরিপথ, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে গোমুখ। পরবর্তী প্রশ্ন, এদের মধ্য থেকে কোন রাজা সকলোত্তর পথনাথ এই উপাধি গ্রহণ করেছিলেন? এটা সকলেই জানি, হর্ষবর্ধন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর হর্ষবর্ধন। পরবর্তী প্রশ্ন, এখানে মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন। মাস এবং তারিখ অনুযায়ী এখানে 4টা তারিখ দেওয়া আছে এবং সেই দিন কোন দিবস দেওয়া আছে। তাহলে 7ই মে বিশ্ব স্বাস্থ্য দিবস না, 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস, 5ই জুন বিশ্ব সমুদ্র দিবস, এটাও ভুল, 11ই জুন বিশ্ব শিশু শ্রম দিবস বিরোধী দিবস না, এটা 12ই জুন হবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। পরবর্তী প্রশ্ন, ভারতের পিটসবুর্গ বলা হয় কোন জায়গাকে? ভারতের পিটসবুর্গ বলা হয়, অপশন ডি জামশেদপুরকে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর জামশেদপুরকে। পরবর্তী প্রশ্ন, কোষের নিম্নলিখিত অংশগুলির কোষাণু বা কোষের অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরে দেখা যায়? তাহলে উদ্ভিদ কোষের ভিতরে কি দেখা যায়? এখানে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারাটাস এগুলো প্রাণীকোষও দেখা যায়। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি প্লাস্টিডস। পরবর্তী প্রশ্ন, আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক আন্দোলনের নেতার? আই হ্যাভ এ ড্রিম এই উক্তিটি ছিল মার্টিন লুথার কিংয়ের, জুনিয়র মার্টিন লুথার কিংয়ের। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, ধর্মচক্র প্রবর্তন কি? আচ্ছা, ধর্মচক্র প্রবর্তন হলো এই গৌতম বুদ্ধের ধর্মপ্রচার যেটা। তাহলে অপশন সি, নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এই গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম সংক্রান্ত একটা ভিডিও আছে, তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নেবে। গৌতম বুদ্ধ এবং বুদ্ধদেবের সম্পর্কে ওই একটা ভিডিওতে দেখলেই তোমাদের ওখান থেকে আর কোনো প্রশ্নের উত্তর দিতে অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্ন, ভারতের বায়ুসেনার আদর্শ কি? ভারতীয় বায়ুসেনার আদর্শ হচ্ছে গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ। ইংলিশ টার্মটা মনে রাখবে, টাচ দি স্কাই উইথ গ্লোরি। পরবর্তী প্রশ্ন, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে বি, অপশন বি অ্যামেলিয়া ইয়ারহার্ট। তাহলে অ্যামেলিয়া ইয়ারহার্ট হচ্ছে প্রথম মহিলা যিনি আটলান্টিক মহাসাগর উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, বিমানবন্দর বিহীন দেশ কোনটি? আচ্ছা, বিমানবন্দর বিহীন দেশ অপশন আছে মোনাকো, স্যান মেরিনো, অ্যান্ডোরা। তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ওপরের সবকটি। পরবর্তী প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছিল? আচ্ছা, সর্দার সরোবর বাঁধ হচ্ছে নর্মদা নদী। অপশন বি। পরবর্তী প্রশ্ন, কোন দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার? আচ্ছা, সকলেই জানি দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশ এবং ভারতের দুটি দেশেরই জাতীয় সঙ্গীতের রচনাকার। পরবর্তী প্রশ্ন, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর জে.কে. রাউলিং। অপশন বি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত জীবগুলির মধ্যে
কোনটি উভচর গোত্রভুক্ত নয়? আচ্ছা, উভচর নয় বলেছে, তাহলে উভচর নয় হলে এখানে ব্যাঙ, নিউট, স্যালামান্ডার, কুমির। তাহলে কুমির আমরা জানি সকলেই সরীসৃপ, তাহলে অপশন এ রেপটাইল, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল। আচ্ছা, এই ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল আমরা সকলেই জানি 1942 সালে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়েই নোবেল পুরস্কার পেয়েছিলেন? তাহলে এটার সঠিক উত্তর হবে ম্যারি কুরি। পদার্থ এবং রসায়ন দুটি ভিন্নতেই নোবেল পুরস্কার, দুটি বিজ্ঞানের ভিন্ন শাখাতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ম্যারি কুরি। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? তাহলে প্রথম ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল ব্রিটিশ ভারতের লর্ড ক্যানিং, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? রক্ত পরিশোধন করে কিডনি, মানে বৃক্ক। অপশন এ অগ্নাশয়, বি অন্ত্র, সি বৃক্ক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মনসবদারি প্রথার প্রবর্তক কে? তাহলে মনসবদারি প্রথার প্রবর্তক হলেন আকবর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি বাঁধ, এখানে আছে টিহরি, এটাই সঠিক উত্তর, টিহরি বাঁধ। পরবর্তী প্রশ্ন, পরিকল্পনামূলক কর্মকাণ্ড মানে কম্পিউটিং এবং প্রোগ্রামিং এ কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? আচ্ছা, কম্পিউটার কোন ভাষা বোঝে? বাইনারি, তাহলে এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, বাইনারি। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান হচ্ছে অপশন সি, জিম করবেট জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কী কী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড মাউন্ট ব্যাটেন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী। আচ্ছা, স্বাধীন ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। আর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন, কিন্তু যদি বলে ভারতীয় তখন চক্রবর্তী রাজা গোপালাচারী। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তাহলে ক্যাবিনেট মিশনের সদস্য কে কে ছিলেন? প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, তাহলে ছিলেন না জন সাইমন, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, জন সাইমন। পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া রোগের বাহক কে? ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। ম্যালেরিয়া রোগের বাহক স্ত্রী অ্যানোফিলিস মশা, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? তাহলে এখানে সঠিক উত্তর হবে রাজা রবি বর্মা। রাজা, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, রাজা রবি বর্মা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, স্কন্দগুপ্ত। পরবর্তী প্রশ্ন, কোনটি মূল বা রুট সবজি? রুট সবজি এখানে অপশন আছে অপশন ডি, গাজর। গাজর হচ্ছে রুট সবজি। পরবর্তী প্রশ্ন, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী? তাহলে মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা গিয়েছিলেন তিনি হচ্ছেন জুনকো তাবেই, জাপানের জুনকো তাবেই, এবং ভারতীয় যদি বলতো তাহলে হচ্ছে বাচেন্দ্রী পাল। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটির নাম কি? দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি হলো অপশন সি, টাইফুন। অপশন সি, টাইফুন। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি হলো টাইফুন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তাহলে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুচেতা কৃপালিনী। পরবর্তী প্রশ্ন, অ্যামাজন এবং মাইক্রোসফট এর সদর দপ্তর কোথায়? অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর হচ্ছে সিয়াটেল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? তাহলে এখানে ধাতু নয় কোনটি? পারদ ধাতু, জিঙ্ক ধাতু,
তামা ধাতু, তাহলে এখানে সালফার হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হবে সালফার। তরল ধাতু হচ্ছে পারদ, জিঙ্ক ধাতু, তামা ধাতু, এখানে সঠিক উত্তর সালফার। পরবর্তী প্রশ্ন, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? আচ্ছা, সর্বাধিক পরিমাণে বাতাসে আছে নাইট্রোজেন, এটা সকলেই জানি। পরবর্তী প্রশ্ন, নিকোলা টেসলা কী ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, এসি। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন প্রথম মৃত্যু কার ঘটে? ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন প্রথম মৃত্যু ঘটেছিল জাকির হোসেনের, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ব্রাজিলের অ্যামাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত? আচ্ছা, ব্রাজিলের অ্যামাজন অববাহিকা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কার রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? তানসেন হচ্ছে আকবরের রাজ্যসভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কি? ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হলো অপশন এ, পরমবীর চক্র। পরবর্তী প্রশ্ন, রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয়। আচ্ছা, রমেশবাবু প্রজ্ঞানন্দ হচ্ছে দাবা খেলোয়াড়, অপশন সি, দাবা খেলোয়াড়। পরবর্তী প্রশ্ন, রামচরিত কে রচনা করেছিলেন? রামচরিত রচনা করিলেন সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস হলে তুলসীদাস হতো, তাহলে রামচরিত সন্ধ্যাকর নন্দী। পরবর্তী প্রশ্ন, আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা? এটাও সকলে জানি, গোশালা মখলিপুত্র, আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গোশালা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই? তাহলে ফ্রাঞ্জ কাফকার লেখা বইটি হলো দ্য মেটামরফোসিস, দ্য মেটামরফোসিস। পরবর্তী প্রশ্ন, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? উক্তিটি হলো জে জে রুশো, রুশোর উক্তি। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, এই উক্তিটি হচ্ছে জে জে রুশোর। পরবর্তী প্রশ্ন, ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? ট্রি অফ লিবার্টি মহীশূরে কে রোপণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে টিপু সুলতান, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, টিপু সুলতান। পরবর্তী প্রশ্ন, ব্রোঞ্জে তামার সাথে কি মিশ্রিত থাকে? সকলে জানি, ব্রোঞ্জে তামার সাথে টিন থাকে। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন কোনটি? আচ্ছা, ছুটি খান চট্টগ্রামের যে প্রশাসনিক প্রধান, তিনি তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন মহাভারত, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, মহাভারত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন? সবথেকে বেশি দিন ছিলেন জওহরলাল নেহেরু, অপশন সি। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? আচ্ছা, পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল অপশন ডি, পিভি নরসিমা রাও, পিভি নরসিমা রাও। পরবর্তী প্রশ্ন, ভারতীয় প্রথম সংবাদপত্র কোনটি? অগাস্টাস হিকির বেঙ্গল গ্যাজেট, সঠিক উত্তর হয়ে অপশন এ, বেঙ্গল গ্যাজেট। পরবর্তী প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে অস্ট্রেলিয়ায় অবস্থিত, অপশন সি সঠিক উত্তর, অস্ট্রেলিয়া। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি? তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেননি বাল গঙ্গাধর তিলক, অপশন সি। সুভাষচন্দ্র বসু করেছিলেন, দাদাভাই নৌরোজি করেছিলেন, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ও করেছিলেন। তাহলে বাল গঙ্গাধর তিলক কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি। পরবর্তী প্রশ্ন, বাতাসের গতি পরিমাপক যন্ত্র কোনটি? বাতাসের গতি পরিমাপক যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার, অপশন এ, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন,
ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়েছিল? ভারতের প্রথম কাগজ কল নির্মিত হয়েছিল অপশন বি, হুগলির শ্রীরামপুর। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। পরবর্তী প্রশ্ন, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12th ফেল চলচ্চিত্রটি? 12th ফেল চলচ্চিত্রটি হচ্ছে মনোজ কুমার শর্মা, আইপিএস মনোজ কুমার শর্মার জীবনের ঘটনার উপর আচ্ছা, এই 12th ফেল সিনেমার পরিচালক ছিলেন বিধু বিনোদ চোপড়া, আর এই মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত মেসি, এগুলো জেনে রাখো। আর শ্রদ্ধা যোশী যে নায়িকা ছিলেন তার চরিত্রে অভিনয় করেছিলেন মেধা শঙ্কর। পরবর্তী প্রশ্ন, আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই উক্তিটি কার? এই উক্তিটি ছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নেপোলিয়ান বোনাপার্ট। অপশন বি, নেপোলিয়ান বোনাপার্ট। আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই উক্তিটি ছিল নেপোলিয়ান বোনাপার্টের। পরবর্তী প্রশ্ন, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক হলেন বিক্রম সারাভাই। অপশন সি সঠিক উত্তর, বিক্রম সারাভাই। তো এই 75টি জেনারেল স্টাডিজের আনসার তোমরা জানতে পারলে। এরপর পিএসসি থেকে আনসার কি, যেদিন অফিসিয়ালি আনসার কি পাবলিশ হবে তো তোমরা দেখে নেবে। তো এখন তোমরা কতগুলি করে এসছো, কার কতগুলি আনসার সঠিক হয়েছে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।